যে কবর জিন্দেগিটা আমার জন্য কেমন হবে। একটা হাস্যকর বিষয় হলো এটা, একদল মানুষ আমরা দাবি করি, কি দাবি? আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না। আমরা অবশ্যই আল্লাহ পাকের রহমত ইনশাআল্লাহ আশা করছি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা জান্নাতি হয়ে যাব। আল্লাহর দয়া আর মায়া, প্যারা ভাইয়েরা আমার, আল্লাহর দয়া আর মায়া ছাড়া আমি আর আপনি কোথাকার কে? আল্লাহ পাকের সবচেয়ে দামি মানুষ, দামি বান্দা, আল্লাহ সব থেকে উৎকৃষ্ট বান্দা, আল্লাহ পাকের নবী রাসূল গণেরা, তিনারাও আল্লাহর দয়া আর মায়া ছাড়া জান্নাত লাভ করবে না গো। আল্লাহ নবী যখন এই ঘটনা বললেন, একজন সাহাবী হুজুর রাদিয়াল্লাহু আনহু, হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কথাটা কি আপনার জন্য প্রযোজ্য? এটা কি আপনার ব্যাপারেও? আল্লাহর নবী, দয়ান নবী, মায়ান নবী বলেছিলেন, সাহাবীরা, হ্যাঁ আমি রাসূলুল্লাহ, আমার ব্যাপারেও কথাটা প্রযোজ্য। সুবহানাল্লাহ পড়েন। প্যারা হাজরানে মজলিস, তবে আল্লাহর দয়া আর মায়া ছাড়া কেউ জান্নাতি হবে না, কেউ জান্নাতে যাবে না। ভাই, এই দয়া আর মায়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এই কথাটা ইয়াকিন রেখে আল্লাহর নবী সাহাবী হুজুরেরা কি করেছিলেন? বাড়িতে বসে বসে ঘুমিয়েছিলেন? নাকি আমার আপনার মতো সকাল বিকাল মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় বসে বাটপাড়ি, চিটিংবাজি আর মানুষের ব্যাপারে গীবত, টিটকারি, এই সমস্ত কথাবার্তায় তারা ব্যস্ত থাকতেন? আল্লাহর নবী সাহাবী হুজুরেরা, পেয়ারা নবী পাকের পবিত্র জবান, যে কথাটা আল্লাহর নবী বলতেন স্বয়ং আল্লাহর কথাই আমার নবী পাক বলতেন। আমার নবী যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, এই ঘোষণা ছিল আমার নবী পাকের জবান দিয়ে, তবে ঘোষণাটি ছিল মহান আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত জান্নাত প্রাপ্তি সাহাবী হুজুরেরা কি জিন্দেগি অতিবাহিত করলেন, কেমন স্টাইলে দুনিয়া জিন্দগিটা তারা পার করে গেলেন আমার ভাইয়েরা। আর আজকের আমরা ওই আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক রাখলাম না, পেয়ারা নবীর সঙ্গে কোনো সম্পর্ক রাখলাম না, অথচ মুখে বড় বড় আমরা কথাবার্তা বলতে লাগি। আল্লাহর দয়া অবশ্যই পাবো, আল্লাহর মায়া অবশ্যই পাবো। আমার ভাইয়েরা, আল্লাহর মায়া পেতে গেলে, আল্লাহর দয়া পেতে গেলে, আল্লাহ পাকের রহমত পেতে গেলে, তাহলে তো আমাকে আপনাকে আল্লাহর সঙ্গে একটু সম্পর্ক রাখতে হবে নাকি? আমার নবীর সুপারিশ শাফাত আমরা পাবো আশা করি। সুপারিশ শাফাত আমরা পাবো এটা আশা করি, সবাই করে, আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। কিন্তু এই ব্যাপারে আমার নবী পাকের জৈনিক সাহাবী হুজুরেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ময়দানে মাহশরে কোটি 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 মানুষের ভিতরে অসংখ্য নবী রাসূলগণের সাহাবীদের ভিতরে অসংখ্য নবী রাসূলগণের উম্মতিগণের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের চিনে নেবেন কিভাবে? ও যুবকেরা, জওয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী আমার জানিয়েছিলেন, দয়ার নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা বাবা, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমার উম্মতিদের, আমার উম্মতিদের, আমার সাহাবীদের, আমার উম্মতিদের আল্লাহ পাক রহমত নাজিল করবেন। আল্লাহ নবী সাহাবী হুজুরেরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই রহমতটি কেমন রহমত হবে, ওই দয়াটি কেমন দয়া হবে? আল্লাহ নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা বাবা, আমার উম্মতি গুলো সারাটা দিনে 5 বার নামাজ আদা করে, 5 বার ওযু আদা করে। ও আমার সাহাবীরা, আমার উম্মতিদের ওই ওযুর জায়গাগুলো হতে
কিয়ামতে আমার উম্মত উম্মতি গণেরা যখন আল্লাহ পাকের জন্য সিজদা করে, ওই সিজদারত অবস্থাতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সিজদাতে থেকে থাকে, সিজদাতে লেগে থাকে, ও আমার সাহাবীরা কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমার উম্মত উম্মতিদের ওই সিজদার জায়গাগুলো হতে, ওই ওযু জায়গাগুলো হতে আল্লাহ পাক নূরের আলো জ্বালিয়ে দেবে। আর একটু মহব্বতে বলে আল্লাহ নবী আমার বলে, ও আমার সাহাবীরা আর আমি রাসূলুল্লাহ ওই নূরের আলোগুলো দেখে দেখে আমার উম্মত উম্মতিদের চেহারা দিয়ে ওই নূরের আলোগুলো দেখে দেখে আমি তাদেরকে এক এক করে আলাদা করে নেব। একটু মহব্বতে হবে না পেয়ারা ভাইয়েরা আমার? নবী পাকের শাফাত আমরা পাবো আশা করি, তবে আমার নবী যে সেদিন আমাকে আপনাকে চিনে নেবেন, আমাকে আপনাকে খোঁজ করবেন, আমাকে আপনাকে চিনে নিয়ে খোঁজ করে শাফাতের জন্য আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন, রোনাজারি করবেন। এই মর্মে আমার নবী যে আলামতে আমাকে আপনাকে চিনবেন, ভাই সে আলামতের কাজ করি তো নাকি? হ্যাঁ, এটাও মনে রাখবেন আল্লাহ পাকের অশেষ একটা কুদরতি জাজওয়া সেদিন পেশ করানো হবে। আমার নবীকে আল্লাহ এমন দয়া আর মায়া দিলেন, আমার নবীর কলিজার ভিতরে উম্মতের ব্যাপারে আল্লাহ এত রহমত দিলেন, এত মায়া ঢেলে দিলেন, আমার নবী পাক উম্মত ছাড়া সেদিন কিছুই বুঝবে না, সেদিন কিছুই মানবেন না। কিন্তু আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা, আল্লাহর নবী এই অন্তর থেকে একদল উম্মতকে আল্লাহ ভুলিয়ে দেবেন। সারাটা জিন্দেগিতে নবীর নাফরমান করে যাব, সারাটা জিন্দেগিতে মহান স্রষ্টার নাফরমানি করে যাব, আর ভাবছেন আর কবরে যাওয়ার পরে আল্লাহ রহমত নাজিল হয়ে যাবে, কিয়ামতের দিনে পেয়ারা নবী পাকের শাফাত নসিব হয়ে যাবে। আমার ভাইয়েরা, অন্যান্য নবী রাসূলগণেরা পর্যন্ত আমার নবী পাকের শাফাতের দিকে তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমি আপনি তো দূরের কথা, আল্লাহ নবী রাসূলগণেরা পর্যন্ত আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কারো কোনো আসপাদ্দা থাকবে না। আমরা আমাদের ব্যাপারেও সেগুলো প্রযোজ্য। কিন্তু এই সমস্ত কথাগুলোর উপরে তেনারা বিশ্বাস রেখে তিনাদের চলার কাটিংটা কেমন ছিল, তিনাদের চলার স্টাইলটা কেমন ছিল, আর এই সমস্ত কথাগুলো আমরা ইয়াকিন রেখে বিশ্বাস করে আমরা কি করি? আমরা বেশি বেশি বেনামাজি হয়ে যাই, আমরা বেশি বেশি হারামের